আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি অনেক অনেক ভালো আছে। এই মুহূর্তে মনসা আহমেদ আপনাদের সামনে আছে। আমরা জানেন যে আমাদের নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ হয়েছে এবং দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। সেই রিপোর্ট নিয়ে আজকে প্রথম আলো যে রিপোর্টটি করেছে এবং আমরা সেই রিপোর্টটি পড়ে জানতে পারবো যে কেন নবীগঞ্জে সেই মারামারি হয়েছে। তো প্রথম আলো রিপোর্টে লিখছে তাদের শিরোনামে, নবীগঞ্জের ফেসবুকে লেখালেখি নিয়ে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফেসবুকে লেখালেখি নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ফারুক তালুকদার ৪২ নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। স্থানীয় হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তি তিমিরপুর গ্রামের আউয়াল তালুকদারের ছেলে। পেশায় তিনি অ্যাম্বুলেন্স চালক ছিলেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারা যাওয়া ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ফেসবুকে একে অপরের বিরুদ্ধে লেখালেখি নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী আশায়েদ আলীকে ৪ জুলাই নবীগঞ্জ উপজেলার আনমুন এলাকার অপর গণমাধ্যম কর্মী সেলিম তালুকদার ও তার লোকজন মারধর করেন বলে অভিযোগ। এ সময় আনমুন গ্রামের লোকজন হামলাকারীদের মধ্য থেকে দুই তরুণকে আটক করে পুলিশে দেন। পুলিশে দেয়া ওই তরুণীর বাড়ি উপজেলার তিমিরপুর গ্রামে। এতে তিমিরপুর গ্রামের লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। তাদের লোকজনকে আনমুন গ্রামের লোকজন ধরে পুলিশে দেওয়ায়। এ নিয়ে ৩ দিন আগে ওই গ্রামের লোকজন মারামারি করেন। স্থানীয় বাসিন্দারা জানান, ওই মারামারির সূত্র ধরে সোমবার দুপুরে ঘোষণা দিয়ে আনমুন ও তিমিরপুর গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকেন নিজ নিজ এলাকায়। এক পর্যায়ে বিকালে উপজেলার সদরে ওই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের লোকজন ইটপাটকেল, বল্লম, ধারালো অস্ত্রসহ নানান দেশীয় অস্ত্র ব্যবহার করেন। সংঘর্ষ চলাকালে ফারুক তালুকদার সহ উভয় পক্ষের প্রায় শতাধিক লোকজন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট। এতে পুরো উপজেলা শহর রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নবীগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেন। এই ৪৪ ধারায় মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। এদিকে সংঘর্ষকালে গুরুতর আহত ফারুক তালুকদারকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তিনি ওই দিন রাত ৯টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শেরপুর এলাকায় প্রাণ হারান। নিহত ফারুক তালুকদারের বাবা আউয়াল তালুকদার প্রথম আলোকে বলেন, তার ছেলেকে সংঘর্ষকালে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল নেওয়ার পথে মারা যান। তো এই ছিল প্রথম আলোর রিপোর্ট এবং আমরা জানতে পারলাম যে কেন এই ঘটনা ঘটেছে। ঘটনাটি দুজন সাংবাদিকের মধ্যে ফেসবুকে লেখালেখি নিয়ে। তো আমরা ঘটনাটি বুঝলাম। আসলে আশায়েদ আলী আমরা জানি যে তিনি গণ অধিকার পরিষদে তিনি কর্মী। নবীগঞ্জ শহরে গণ অধিকার পরিষদ নাকি তিনি দল গঠন করতে চাচ্ছেন এবং তার সদস্য সংগ্রহ করছেন। আমরা জানি না আসলে কি হয়েছিল তাদের মধ্যে। আমরা সামনে আরো জানতে পারবো। আর আমরা নবীগঞ্জে যে ঘটনাটা ঘটে গেল আজ সোমবার, গতকাল সোমবার যে ঘটনা ঘটে গেল আসলে খুব দুঃখজনক। আমরা প্রবাসী যারা আছি খুবই আতঙ্কিত আছি আমাদের নবীগঞ্জে কি হচ্ছে। তো আজ আমরা জানলাম আসলে ঘটনাটা কি। ঘটনাটি তুচ্ছ কিন্তু অনেক বড় ঘটনা ঘটে গেছে।
বর্তমানে একজন লিখছে, কিন্তু স্থানীয়ভাবে জানা যাচ্ছে 2 জন মারা গেছে। আমরা আশা রাখি আমাদের নবীগঞ্জ আবারও শান্তি হয়ে আসবে, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। মনসা আহমেদ।